হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে আমরা সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়লাম একটা বিশেষ কাজে। কাজ তো না, একটা বিশেষ একটা দিন। তো আজকে আমরা এই ওয়েদারে চলে এলাম। ওয়েদারটা এত সুন্দর ছিল সকালে। তো এটা হচ্ছে পানিহাটি মৎস্যতলা ঘাট। এখান থেকে আমরা ওই পার হব কোন্নগর। তো আমাদের যেতে যেতে লঞ্চটা চলেও এসছে। তো লঞ্চের ওপর আমরা উঠে পড়লাম সবাই মিলে। আর এত সুন্দর প্রাকৃতিক হাওয়া সকালের, উফ কি যে এটা দারুণ একটা মজাদার ব্যাপার। তো এটা উপভোগ করতে পেরে কি যে শান্তি পেলাম, গঙ্গার একটা হাওয়া ফুরফুরে। তো আমরা যাচ্ছি, দেখো এটা কোন্নগর ঘাট যাচ্ছি। তোমাদেরকে ভিডিওতে আমি দেখিয়েও দেবো কোন্নগর ঘাটটা। এই দেখো কোন্নগর, কি সুন্দর না জায়গাটা, গঙ্গার পাড়টা লাগছে। এদিকটা খুবই সুন্দর। তো আজকে আমরা কি বিশেষ দিনে কি করতে যাচ্ছি সেটা তোমরা যেতে যেতেই জানতে পারবে। তো আমরা কোন্নগর ঘাটে এসে একটু সকাল 6:30 বাজে, তখন একটু চা টা না খেলে হয়। তো সবাই মিলে একটু চা খেলাম ঘাটে এসে। তো এখান থেকে আমরা টোটোতে উঠলাম স্টেশনে যাওয়ার জন্য। স্টেশনে যাব বলে দুটো টোটো লেগেছে, সবাই মিলে তো একটা টোটোতে হলো না, তাই দুটো টোটো নিলাম। তো টোটোতে সবাই মিলে উঠলাম। ওঠার পর ট্রেনে টিকিট কাটতে চলে গেল দাদাভাই। আসার পর আমরা ওখানে ওয়েট করছিলাম। একটা ট্রেন ছেড়ে দিয়েছিল অলরেডি, একটু গরমের মধ্যে, তার মধ্যে রোদ্দুর উঠে গেছিলো। সবাই মিলে স্টেশনে ওয়েট করলাম। তারপর চলে এলো ট্রেন। ট্রেনটা তো এত ভিড় ছিল, তাও ঠেসে ঠেসে জায়গা পেয়ে গেলাম, বেশি জায়গা পাইনি। তারপর নেমেই তোমাদের দাদাভাই বলল যে ইলেকট্রিক সিঁড়িতে ওঠো, সিঁড়িতে গেলে দেরি হয়ে যাবে। তো সবাই মিলে সিঁড়িতে উঠলাম। মা তো খুবই ভয় পাচ্ছিল। তো এখান থেকে আমরা ওভারব্রিজ থেকে আমরা উঠে চলে এলাম। তো এবার দেখো আমরা অ্যাকচুয়ালি কোথায় এলাম, তোমাদেরকে সেটা যেতে যেতে দেখিয়ে দিচ্ছি। তোমরা আশা করি একটু হলেও গেস করতে পারছো আমার ভিডিওতে। এবার দেখো, তোমরা তো বলতে ভিডিও দাও না দিই ভাই। এখন বাজে সকাল 9:05। আমরা যেখানে আসার সেখানে এসে পৌঁছালাম। এটা হচ্ছে তারকেশ্বর। ছেলের চুল দিতে এসছি, এটাই হচ্ছে আমার বিশেষ দিন। তো যার সাথে কথা বলা ছিল দাদাভাই, তাকে ফোন করলো, সে দাদাটা চলে এসেছিলো, আগে আগে হাঁটছিল দেখো, আমাদেরকে একটা রুম দেবে বলে। তো তার সাথে সব কন্ট্যাক্ট হয়ে গেছিলো। এখানে যারা আসতে চাও তারা এই দাদাকে ফোন করলে অবশ্যই খুব একটা ভালো রুম সব কিছু তোমাদেরকে করে দেবে, যাদের বেবিদের চুল দেওয়ার আছে তারকেশ্বরে। তো আমরা হাতে করে ফ্রেশও সেই ভিডিওটা ক্লিক করতে পারিনি, এত লেট হয়ে গেছিলো। তো বাবার মাথায় জল ঢালতে আমরা চলে এলাম। এই দেখো কত লাইন, এটা হচ্ছে লাস্ট, এরপরে বন্ধ হয়ে যেত, তারপরে সে 11টায় খুলবে। তারপর আমরা জল ঢেলে একটু বাবার মাথায়, তারপরে আমরা একটু বেরালাম। বেরিয়ে আমরা এদিকে একটু হেঁটে হেঁটে যাচ্ছি। তারপর হাঁটার পর তারপর না রুমে চলে যেতে হবে, রুমে গিয়ে একটু ফ্রেশ হতে হবে আবার, কেন তাড়াতাড়ি করে এসছি। হাত মুখ ধুয়েই আমরা বাবার মাথায় জল ঢালতে চলে গেছিলাম। তার জন্য এখানে আবার নিয়ম আছে, ছেলেদের কিন্তু খালি গায়ে যেতে হয়, জামা পরে যেতে নেই। তো অনেক নিয়মই জানতে পারলাম, আগে তো একবার এসেছিলাম তো অত মনে ছিল না। তাই সবাই ছেলেরা খালি গায়ে এলো গামছা দিয়ে। তো এই হচ্ছে ছোট একটা রুম নেওয়া হয়েছে, এটা প্রাইস মাত্র 200 টাকা। তারপর ছেলেকে নিয়ে চলে গেলাম, যেটা মেন আমাদের কাজ, চুল কাটতে। এই দেখো কত বাচ্চাকে চুল দিচ্ছে, ক্যারিনে করে কাটছে। আনতে বললাম বাবু অনেক কাটবে, কিন্তু কাঁদলো না, ওর ভয়ই লাগছিল না। ওর দিদিকে ফোন দেখিয়ে দেখিয়ে ওর চুলটা কাটিয়ে ফেললো। ও চুলই ছিল, একটু কাটেনি। এটা টেনশন ছিল সব থেকে বড়, যে মাথা কেটে যাবে। না থাক, ঠাকুর আশীর্বাদে কিছুই হলো না। তারপর পাশের একটা ছোট একটা কালী মন্দিরে ঘুরতে গেলাম। বাহ কি সুন্দর কালী ঠাকুরটা ছিল। তারপর সবাই মিলে একটু আস্তে আস্তে দেখলাম যে এত ভিড় হচ্ছে বাবার মন্দিরে, কি বলবো। ছিল সেদিন বিশেষ দিন, রবিবারও এত ভিড় হয় সেটা জানতাম না। আমরা তো জল ঢেলে দিয়েছি, বাপরে বাপ, এত ভিড়ে কি পারতাম। তো সবাই যখন আসবে একটু টাইম নিয়েই আসবে, সকালে বেরোলে সবাই একটু ফাঁকায় করতে পারবে। এই দেখো এটা হচ্ছে ডুবপুকুর। আমরা তারপর হাঁটতে হাঁটতে ডুবপুকুরে চলে এলাম। এখানে নাকি শুনেছি আগে দুধ থাকতো, বাবার মাথায় জল যে ঢালতো সেই দুধ নাকি ভরে যেত এখানে। তারপর আর বেশি ক্লিক না করে খুব খিদে পেয়ে গেছিলো, তা আমরা তো খেয়ে নিয়েছিলাম, সেই ভিডিওটা আর করা হয়নি। তারপর তোমার দাদাভাই গেছিলো খেতে। তো এটা হচ্ছে মহাপ্রভু হোটেলটার নাম। এখানে রান্না অপূর্ব রান্না, তোমাদের দাদাভাই বললো। আমরা তো আর খাইনি এই হোটেলে, আমরা অন্য হোটেলে খেয়েছি, সেই দিকটা দেখাতে পারলাম না। দেখো মেনুতে ছিল ভাত, আলু ভাজা, ডাল, ডালনার ঢোকা, আলু ভাজা, তার পটল, পোস্ত, দুটো করে মিষ্টি। বাহ, খেতেও শান্তি, দেখেও শান্তি। কিন্তু আমাদের খাবারটা তোমাদের দেখাতে পারলাম না।
ঠিক আছে, পরে একবার যখন যাবো তখন দেখিয়ে দেবো। তারপরে আমাদের এবার যাত্রা শেষ, সব কিছু শেষ, এবারে আমরা বাড়ি যাচ্ছি। টাটা, বাই বাই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার